তো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তড়িৎ বিশ্লেষণ মানে আমরা এই একদম যেহেতু রিভিশনের মতো ক্লাস, সুতরাং আমি পুরোটা ইন ডিটেইলসে একেবারে আলোচনা করব না। হ্যাঁ, যেটা হচ্ছে যে আলোচনাটা আমরা করতে চাইছি সেটা হচ্ছে যে তড়িৎ বিশ্লেষণ মানে আমরা তড়িৎ বিশ্লেষণটা কিভাবে করব, কার তড়িৎ বিশ্লেষণ করব, এই ব্যাপারটা নিয়ে আমরা একটু ছোট করে আজকে একটু রিভিশন মোডে ক্লাসটাকে করব। আচ্ছা, এবার দেখো যে জায়গাটা হচ্ছে সেটা কি, সেখানটা হচ্ছে যে আমরা জানি তড়িৎ পরিবাহী পদার্থ কারা, যে সকল পদার্থ তড়িৎ পরিবহনে সক্ষম তারাই হচ্ছে তড়িৎ পরিবাহী। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে তড়িৎ পরিবাহী মানে কিন্তু শুধুমাত্র যে ধাতব হবে তা না, অধাতব হতে পারে। কিরকম? কোন পদার্থ ধাতব পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহী হলে পরিবাহীর উষ্ণতার পরিবর্তন ছাড়া এদের কোনো স্থায়ী রাসায়নিক পরিবর্তন ঘটে না। আবার তড়িৎ প্রবাহ বন্ধ হলে পূর্বের অবস্থায় ফেরত আসে। একে ধাতব পদার্থকে বলে ধাতব পরিবাহী। একই রকম মতো অধাতব পরিবাহী। ধাতব পরিবাহী তামা, রূপা, লোহা। অধাতব পরিবাহী গ্যাস, কার্বন, গ্রাফাইট ইত্যাদি। এবার তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কি? যে সমস্ত যৌগিক পদার্থ কি হচ্ছে যে জলে দ্রবীভূত হচ্ছে এবং তড়িৎ পরিবহন করে, তারপরে রাসায়নিকভাবে বিশিষ্ট নতুন পদার্থ উৎপন্ন করে, তাদের তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলে। মনে করো NaCl, তাহলে নতুন পদার্থ Na+ আর Cl-, তাহলে ক্যাটায়ন আয়নের বিশিষ্ট হচ্ছে। একই রকম ভাবে H2SO4, তাহলে H2SO4 এর ক্ষেত্রে কি হচ্ছে 2H+SO4-, আবার সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে কি হচ্ছে NO+OH-। তাহলে এই রকম ভাবে যখন বিশিষ্ট হচ্ছে দ্রবীভূত বা গলিত অবস্থায় বা জলীয় দ্রবণে, তখন তাদেরকে বলা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। সাধারণত তারা হয় অ্যাসিড লবণ, ক্ষার লবণ, জলীয় লবণ। দেখো আমি সেরকম উদাহরণগুলো লিখেছি, একটা অ্যাসিড লিখেছি, একটা ক্ষার লিখেছি, একটা লবণ লিখেছি। তো এই রকম ভাবে এটা হয়। এবার আমরা প্রথম প্রথমটাতে বোর্ডটাতে যাবো। এটা কি? এই যখন তড়িৎ বিশ্লেষণ হচ্ছে তখন যেটা দুটো আমাদের তড়িৎ বিশ্লেষণের জন্য যে পাথ থাকছে, একটা পজিটিভ থাকছে, একটা নেগেটিভ। তাহলে পজিটিভ পাথটাকে কি বলে? অ্যানোড। পজিটিভটাকে কি বলে? অ্যানোড। আর নেগেটিভটাকে কি বলে? ক্যাথোড। ওকে, চলো আমরা একটা ভিডিওর মাধ্যমে এটাকে একটু দেখার চেষ্টা করি। স্কিপ করে করে দেখাবো, যেহেতু আমরা আগে থেকে জানি এটা। Electrolysis is electrical current flow through a liquid which causes chemical changes. Yes, you did hear that correctly. Current flowing through a liquid. Now, not all liquids can conduct. The liquid can be a molten ionic compound or an aqueous solution. In either case, it must be able to carry current. Let's take a common example: table salt. If you heat sodium chloride to over 801 degrees Celsius, it will melt. The liquid will contain free-flowing positive sodium ions and negative chloride ions. It simply means that sodium and chloride ions are free to move within the liquid sodium chloride. Positive ions are called cations. Negative ions are called... একেবারে ছোটবেলা থেকে জানি যে পজিটিভ আয়নকে বলে ক্যাটায়ন এবং নেগেটিভ আয়নকে বলে অ্যানায়ন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে ধনাত্মক তড়িৎদ্বারকে বলে হচ্ছে অ্যানোড এবং ঋণাত্মক তড়িৎদ্বারকে বলে হচ্ছে ক্যাথোড। তাহলে অ্যানোডের কাছে কে যাবে? অ্যানায়ন যাবে। আর ক্যাথোডের কাছে কে যাবে? ক্যাটায়ন যাবে। আমি মজা করে বলি যে এটা মনে রাখার উপায়টা কি, যে তড়িৎদ্বারটা এ দিয়ে শুরু হচ্ছে, আগে ধনাত্মক তারপর নেগেটিভ। তাহলে জীবনে দিন রাত, রাত দিন বলি না আমরা, দিন রাত। তাহলে দিন রাত যখন বলছি তার মানে আগে পজিটিভ, আগে শুভ জিনিস আসছে। তাহলে আমরা পজিটিভটা এখানে অ্যানোড হচ্ছে তড়িৎদ্বার, আর তারপরে এটা যদি পজিটিভ হয় ক্যাথোডটা অবভিয়াসলি নেগেটিভ হবে। পজিটিভের কাছে কে যাবে? নেগেটিভ যাবে, আর নেগেটিভের কাছে পজিটিভ। called anions. Now consider putting two electrical conductors into the liquid. Copper would be good as it has a higher melting point. Nothing happens to the ions at this point, but if we connect the two bits of copper to an electrical cell or power supply, then things start to get interesting. We do need to sidestep for a moment to look at electrical current in a metal. From our lesson Behaviour of Metallic Structures, we know that electrons in a metal aren't bound to particular atoms. They form a sea of electrons that can move easily if a potential difference or a voltage is applied across it.
This could be from an electrical cell or a battery. The electrons will begin to drift towards the positive terminal of the battery, and this is what happens when current flows. Current is the movement of charge, in this case, electrons. Now, let's go back to our molten sodium chloride. We've added our copper wires, let's call them electrodes, and now we'll connect these to an electrical cell. The electrons will start to flow in the wires, and this will cause one electrode to become positively charged and the other negatively charged. This has an immediate knock-on effect in the molten sodium chloride, which you'll remember is a mixture of sodium cations and chloride anions. Anything positively charged in the liquid, in this case the sodium ions, is going to be attracted to the negative electrode. And anything negatively charged, in this case the chloride ions, is going to be attracted to the positive electrode. This is because opposite electrical charges attract. When the ions meet the electrodes, electron exchange happens, and this triggers a chemical reaction. Solids can form. এটাই আমরা বললাম যে এই তার কাছে কে যাবে, এটা তাহলে হচ্ছে আমাদের অ্যানোড, অ্যানোডের কাছে অ্যানায়ন যাবে। এটা কি হচ্ছে ক্যাথোড, ক্যাথোডের কাছে কি যাবে, ক্যাটায়ন যাবে। When the ions meet the electrodes, electron exchange happens, and this triggers a chemical reaction. Solids can form, gases can be given off, and new solutions can be left behind. It all depends on the liquid and what material the electrodes are made from. There is more detail about this process in our lesson Interpreting Electrode Equations. There are special names for the electrodes, which are usually metal plates with a larger surface area than a piece of wire. The positive electrode is called the anode, it attracts anions, and the negative electrode is called the cathode, it attracts cations. এটা হচ্ছে একদম বেসিক ব্যাপার। অ্যানোড অ্যানায়নের কাছে যাবে, মানে অ্যানায়ন অ্যানোডের কাছে যাবে এবং ক্যাটায়ন ক্যাথোডের কাছে যাবে। The liquid is effectively conducting electrical current. The only difference is that the charge carriers in the liquid, in other words the charged particles that are moving, are ions. If a liquid has free moving ions and can conduct like this, it is called an electrolyte. Remember that electrolysis can also take place in ionic solutions as well as molten compounds. The more concentrated that solution, the greater the ion flow rate. Ion flow rate can also be increased by increasing the potential difference or voltage across the cell. We'll be studying several examples of electrolysis in more detail in other lessons. For the time being though, here is a summary of the key ideas about electrolysis. Electrolysis is the flow of electrical current in a conducting solution or molten liquid that causes chemical changes. The conducting liquid is called an electrolyte and has free moving ions. The conducting plates, bars or wires inserted into an electrolyte are called electrodes. Positive ions are called cations and are attracted to the cathode. Negative ions are called anions and are attracted to the anode. When current flows in an electrolyte, it is the ions that move and carry the electrical charge. When current flows in the electrodes and wires, it is the electrons that move and carry the... Okay, hopefully you have understood this one. ঠিক আছে, তাহলে আমরা এই কনসেপ্টটা বুঝতে পারলাম। এবার যেটা আমরা হোয়াইট বোর্ডে ইউজ করে বলছিলাম, যারা যে পাত্রে ইলেকট্রোলাইসিস করা হয় তাকে কি বলে? যে পাত্রে ইলেকট্রোলাইসিস করা হয় তাকে কি বলে? ভোল্টমিটার। খুব সাবধান, এখানে যেটা হচ্ছে যে যদি ভোল্ট মিটার বলে দিই তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। হ্যাঁ, ইলেকট্রিসিটি চ্যাপ্টারে পড়েছি ভোল্ট মিটার নয়, হচ্ছে ভোল্টা মিটার, একটা এ আছে। তাহলে যে পাত্রে তড়িৎ বিশ্লেষণ করা হয় তাকে বলা হচ্ছে ভোল্টা মিটার। আচ্ছা, এখানে ব্যাটারি সমেত কি রকম কারেন্ট পাঠানো হচ্ছে? ডিসি কারেন্ট পাঠানো হচ্ছে। কিন্তু ডিসির পরিবর্তে যদি আমরা এসি পাঠাতাম তাহলে কিন্তু তড়িৎ বিশ্লেষণ সম্ভব হতো না। কেন সম্ভব হতো না? যদি আমরা এসি কারেন্ট পাঠাতাম তাহলে ক্যাটায়নগুলো ক্যাথোডে চলে যেত, ইলেকট্রন ভোল্ট করে বিস্তরিত পদার্থ তৈরি হয়। সেজন্য অ্যানায়নগুলো অ্যানোডে যায়, ইলেকট্রন বর্জন করে তড়িৎ মুক্ত হয়। যেন তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে তড়িৎ প্রবাহ বাইরের থেকে পাঠানো হলে তড়িৎদ্বারে রাসায়নিক পরিবর্তন ঘটে, ফলে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। ওকে, এবার আমরা পরবর্তী টপিকে যাব। পরেরটা কি?
পয়েন্টটা হচ্ছে যে NaCl এর তড়িৎ বিশ্লেষণ। NaCl এর তড়িৎ বিশ্লেষণ। তাহলে NaCl এর তড়িৎ বিশ্লেষণ করলে কি হবে? তার আগে আমাদেরকে একটা জিনিস আমি বলেছিলাম যে একটু ছোট্ট করে আমাদের কনসেপ্ট শিখতে হবে জারণ আর বিজারণ। জারণ আর বিজারণ মানে আমরা কি শিখেছিলাম এর আগে একটু ভালো করে মনে করে দেখি যে ইলেকট্রন বর্জন অর্থ কি জারণ। ইলেকট্রন বর্জন অর্থ হচ্ছে জারণ। এবার এই জারণটা কত রকমের হতে পারে? লেটস সি দ্যাট। তাহলে এই যে সোডিয়াম, এখান থেকে একটা ইলেকট্রন বেরিয়ে গেল, তাহলে সোডিয়াম প্লাস, তার মানে এই ঘটনাটা হচ্ছে জারণ। আচ্ছা, শুধু কি এরকম হতে পারে যে শুধুমাত্র একটা কোষম পরমাণু থেকে কি ইলেকট্রন বেরোতে পারে, নাকি আরো অন্য পরমাণু থেকে বেরোতে পারে? কে বলতে পারবে? শুধু কি কোষম পরমাণু থেকে বেরোয়, নাকি অন্য পরমাণু থেকে বেরোয়? রুকসান, আরাফাত, কে বলতে পারবে? স্যার একবার বলুন। বলছি শুধুমাত্র কি কোষম পরমাণু থেকেই যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু বা আয়ন এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে তাকে জারণ বলা হয়, অর্থাৎ ইলেকট্রন বর্জনে জারণ ঘটে। কিরকম ঘটে? পরমাণু থেকে ইলেকট্রন বর্জনে, ক্যাটায়ন থেকে ইলেকট্রন বর্জনে, আবার অ্যানায়ন থেকে ইলেকট্রন বর্জন, ঠিক একই রকম ভাবে। তাহলে বলতো রিডাকশন বা বিজারণ মানে কি? বিজারণ মানে কি হবে? ইলেকট্রন গ্রহণ না বর্জন? কি হবে? ইলেকট্রন গ্রহণ। গ্রহণ হবে। জারণের ক্ষেত্রে বর্জন হয়েছিল, তাহলে বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ হবে। তার মানে ধরো অক্সিজেন আছে, অক্সিজেন দুটো ইলেকট্রন নিল, নিয়ে কি তৈরি করলো? O2 মাইনাস। তাহলে এটা কিন্তু একটা বিজারণের উদাহরণ। ওকে, আবার এটা যে শুধুমাত্র এই যারা ইলেকট্রনকে গ্রহণ করতে চায়, অর্থাৎ ইলেকট্রোনেগেটিভ কোনো তাদের ক্ষেত্রেই হবে তা কিন্তু নয়। এটা কিন্তু আমার ক্যাটায়নের ক্ষেত্রেও হতে পারে। কিরকম হতে পারে? Cu2 প্লাস দুটো ইলেকট্রন নিলাম, তাহলে কি হলো? Cu হয়ে গেল। আবার অ্যানায়নের ক্ষেত্রেও হতে পারে। এবারে আমি এই রকম ভাবে যে কোনো কন্ডিশন উচ্চতর যোজ্যতা থেকে নিম্নতর যোজ্যতার ক্ষেত্রে হতে পারে। তাহলে ইক থেকে যখন আসে নামছে তখনও হতে পারে। এটা আমরা আবার পরে ধাতুর চ্যাপ্টারে পড়বো, কিন্তু এই ধারণাটা আমাদের দরকার, এই অ্যাপ্লিকেশনটা দরকার তড়িৎ বিশ্লেষণে। মোদ্দা কথা আমরা এক কথায় কি শিখলাম? ইলেকট্রন গ্রহণ অর্থ জারণ, আর ইলেকট্রন বর্জন অর্থ বিজারণ। ইলেকট্রন বর্জন অর্থ জারণ, আর ইলেকট্রন গ্রহণ অর্থ বিজারণ। এবার এই এতগুলো কথা আমরা কেন বললাম? ওয়াই? এবার দেখো NaCl এর যখন তড়িৎ বিশ্লেষণ হচ্ছে, তখন এই পাত্রের মধ্যে যখন এই NaCl এর তড়িৎ বিশ্লেষণ হচ্ছে, হ্যাঁ, এই ইলেকট্রোড থাকছে, এখানে ইলেকট্রোড থাকছে, এই দুটো কানেক্ট হয়ে যাচ্ছে, আমি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি সেটা। তখন কি হচ্ছে যে এর ক্যাথোডের বিক্রিয়াটা কি হচ্ছে আর অ্যানোডের বিক্রিয়াটা কি হচ্ছে, সেটার জন্য আমাকে এত কথা বলতে হচ্ছে। তাহলে এটা যখন আমরা করব, তখন এই প্ল্যাটিনাম তড়িৎদ্বারকে নিচ্ছি আমরা কি করে? পরীক্ষায় দুটো প্ল্যাটিনাম তড়িৎদ্বার তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে আংশিকভাবে নিমজ্জিত থাকে। একদিকে ব্যাটারির ধনাত্মক মেরু, একদিকে ঋণাত্মক মেরু থাকে। তাহলে ক্যাটায়নগুলো ক্যাথোডে, অ্যানোডগুলো অ্যানোডের দিকে চলে যায়। কিরকম হচ্ছে দেখো ব্যাপারটা। তাহলে ক্যাথোডের রিঅ্যাকশনটা কি হচ্ছে? তাহলে প্রথমে আমাকে বুঝতে হবে NaCl কে ভেঙে কি হয়। NaCl কে ভেঙে Na+ আর Cl- হয়। তাহলে ক্যাথোডের বিক্রিয়াটা কি হচ্ছে? Na+, ক্যাথোড মানে কি? ঋণাত্মক তড়িৎদ্বার। ঋণাত্মক তড়িৎদ্বার, তাহলে এর কাছে চলে গেল পজিটিভটা, Na+ চলে গেল, চলে গিয়ে কিসে রূপান্তরিত হলো? Na তে রূপান্তরিত হলো। তাহলে এই ঘটনাটা কি জারণ না বিজারণ? এই ঘটনাটা কি? বিজারণ। কেন? ইলেকট্রন ইলেকট্রন আমার এখানে কি করছে? গ্রহণ করছে। তাহলে অ্যানোডের রিঅ্যাকশনটা কিভাবে হবে? অ্যানোডের রিঅ্যাকশনটা কিভাবে হবে? তাহলে 2Cl - 2E = 2Cl, মানে সেটাই Cl2 হয়ে যাচ্ছে। তাহলে এটা কি হচ্ছে? জারণ। তাহলে পরীক্ষায় আসবে, তাহলে ক্যাথোডে কি হয়? বিজারণ না জারণ? অ্যানোডে কি হয়? তাহলে অ্যানোডে কি হচ্ছে? জারণ। আর ক্যাথোডে কি হচ্ছে? বিজারণ। এবার হ্যাঁ, এইটাকে যদি আমরা অ্যানালিসিস করি, তাহলে বুঝতে পারবো যে বিষয়টা এরকম ভাবে আমার দাঁড়াচ্ছে। আমরা এটাকে বলবো, এটা সি ভিডিও ফার্স্ট। এই ব্রাইনের
ইলেকট্রোলাইসিসটাকে আমরা একটা ভিডিওর মাধ্যমে দেখার চেষ্টা করি। This lesson looks at what happens when brine undergoes electrolysis. You may need to look at our lesson What Happens in Electrolysis before going any further. A process which is carried out on a large scale, but we can look at the process on a smaller scale in the laboratory. Brine is a saturated solution of sodium chloride. We don't want the electrodes to become part of this reaction, and so we use carbon electrodes. From the sodium chloride, we have positive sodium ions, Na+, and negative chloride ions, Cl-. And from the water, we have positive hydrogen ions, H+, and negative hydroxide ions, OH-. When the current flows, you will begin to see tiny bubbles of gas forming at each electrode. Both hydrogen and chlorine gas are formed. But can you work out which electrode produces which gas? Pause the video and see if you can work it out. Chlorine is formed at the anode, that's the positive electrode. And the hydrogen is formed at the cathode, that's the negative electrode. Did you get it right? Let's look at what's going on at each electrode. The anode is positive and attracts the negative chloride and hydroxide ions. The chloride ions give up their electrons to the anode and are oxidized to chlorine molecules. Two ions need to be oxidized to make a diatomic chlorine molecule, and two free electrons are produced. The electrons are given up to the anode, the chlorine gas bubbles up to the surface of the cell. If you collected the gas from the anode in a test tube, then you would be able to see the pale green colour of the chlorine gas. It will turn damp blue litmus paper red, showing that it is acidic, and then it bleaches it. Well, what about the cathode? It is negatively charged and attracts the positive sodium and the hydrogen ions. The hydrogen ions each gain an electron from the electrode to form hydrogen atoms. Here's the equation. Two hydrogen atoms then bond to form a diatomic hydrogen molecule, and that's the hydrogen gas given off. The gas here is colourless and can be collected in a test tube. And you'll hear a familiar pop as the hydrogen burns. Overall, the electrolysis of brine has produced hydrogen, chlorine and sodium hydroxide, and so we can write a summary equation. Concentrated sodium chloride solution plus water, when electrolyzed, gives sodium hydroxide solution, hydrogen gas and chlorine gas. These products are very useful. And দেখো এটা যেটা বলছে এটা হচ্ছে NaCl কে কি হচ্ছে অ্যাকুয়াস সলিউশন জল দিয়ে করার জন্য। আমি যে আলোচনাটা একটু আগে করলাম NaCl এর গলিত অবস্থায় তড়িৎ পরিবহনটা আমরা করলাম। দেখে তাহলে এইখানটা যেটা আমরা বুঝতে পারছি যে কিভাবে আমরা তড়িৎ বিশ্লেষণটাকে করতে পারি। ঠিক আছে, তড়িৎ বিশ্লেষণ করার যে প্যাটার্নটা আমাদের কাছে ক্লিয়ার হচ্ছে সেটা হচ্ছে যে তড়িৎ বিশ্লেষণটাকে আমরা এমন ভাবে করতে পারবো যেভাবে আমরা বুঝতে পারবো যে এই তড়িৎ বিশ্লেষণটা করার সময় ক্যাথোডে আমার কি হবে, ক্যাথোডে হবে আমার বিজারণ, অ্যানোডে কি হবে জারণ। তো এটা হচ্ছে বেসিক ব্যাপার যেটা আমাদের বোঝানো ছিল। এবার আমরা একটুখানি বোঝা যাবে যে এই পার্টটা, এই যে ভোল্টামিটার তড়িৎদ্বার অ্যানোড ক্যাথোড আর যে পাত্রে তড়িৎ বিশ্লেষণ করা হয় এইখান থেকে কিন্তু আমরা পুরো বিষয়টাকে বুঝতে পারবো। এখানে ভোল্টামিটার আছে, তড়িৎদ্বার অ্যানোড ক্যাথোড, এই ভোল্টামিটার এখান থেকে বিষয়টা আসছে এসি কারেন্ট ডিসি কারেন্ট, হ্যাঁ, তার সঙ্গে এই যে NaCl এর তড়িৎ বিশ্লেষণ আমরা সব করে নেব।